নকল কইরা পাস করবে এরকম একটা অবস্থা। বেটা আপনারা যারা এই আন্দোলনটা করতেছেন, তুমি ডাব পারো, ডাব পারো, মাথা ঠান্ডা করবো, এমনি দেশ গরম আছে। শিক্ষামন্ত্রীর যারা পদত্যাগ চাচ্ছে, আবার অনেকে আছে সরকারের পদত্যাগ চাচ্ছে, বিষয়টা কতটা যুক্তিযুক্ত? আপনারা কি বর্তমান শিক্ষা ব্যবস্থা, ভাইরা ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা এখন এই মুহূর্তে দেশের ভিতরে আন্দোলন করে রাস্তাঘাট আটকাইতেছেন, আমার ছোট ভাই ব্রাদার, আমিও এখনো স্টুডেন্ট, আপনারাও স্টুডেন্ট, আপনারা কি চান ওই যে বিগত দিনগুলোতে যেইভাবে আপনারা পরীক্ষা দিচ্ছেন, অটো পাস নিছেন, সেইভাবে অটো পাস করেন, আর আপনারা বাসায় বসে বসে মনে করেন বিভিন্ন কিছু অখাদ্য কুখাদ্য সেবন করে তারপর আপনারা পরীক্ষায় গিয়ে মনে করেন একটা ভালো জিপিএ নিয়ে আসবেন, আর মনে করেন যখন ভাইভা বোর্ডে যাবেন তখন আপনারা গিয়ে কোনো উত্তর দিতে পারবেন না, আপনারা জিপিএ এর উত্তরও দিতে পারেন না, ফুল মিনিংটাও বলতে পারেন না, এমন আমাদের অবস্থা হয়ে গিয়েছিল। অপারেশন সার্চলাইট কি এই জিনিসটাও বুঝে না। ঠিক আছে, আমার চাচতো ভাই একজন গাছে উঠতেছে, ডাব পাড়ার জন্য উঠতেছে। এই শাওন একটু নিচে নাম ভাইয়া, নিচে নাম, নিচে নাম, নিচে নাম, একটু নিচে নাম ভাইও, ভাইও একটু নিচে নাম, একটু নিচে নাম। তো এখন আপনারা যারা এই আন্দোলনটা করতেছেন, তুমি ডাব পারো, ডাব পারো, মাথা ঠান্ডা করবো, এমনি দেশ গরম আছে, ডাব পারো। ভাইরা ভিডিওটা পুরোপুরি দেখেন। আপনারা যারা এখন এই আন্দোলন করতেছেন, আমার ছোট ভাই ব্রাদার, আপনারা যে এখন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান, শিক্ষামন্ত্রীর দোষটা কি? ওই রেকর্ডটা আমরা যখন শুনি, সে ওইখানে তার মেয়ের কথা বলছে, আমার মেয়ে, ঠিক আছে, এইভাবে কিন্তু ওইখানে বলছে, ব্রয়লার মুরগি বলছে, এবং সে তার ভুলটা স্বীকার করছে, সে প্রয়োজনে আবার ক্ষমা চাবে। এখানে মনে করেন পদত্যাগ করার কি আছে? না ক্যামেরা সরবে না বেটা, হ্যাঁ বেটা ক্যামেরা সরবে না, তুই ডাব পাততে থাক। এহসানুল হক মিলন, সে চায় না যাতে নকল হোক, সে চায় পোলাপাইনের যোগ্যতা দিয়ে পাস করুক, এটা খুব ভালো দিক। কিন্তু আমাদের পোলাপাইনের অবস্থা দেখলে মনে হয় যে সে অটো পাস কইরা তারপর হচ্ছে গিয়া পরীক্ষায় যায় দেখা দেখি কইরা তারপর হচ্ছে গিয়া নকল কইরা পাস করবে এরকম একটা অবস্থা। বেটা মারিস না স্বাস্থ্য ভাই। যাই হোক, আমরা আপনাদের সাথে ততক্ষণই ছিলাম যতক্ষণ এই আন্দোলনটা যৌক্তিকযুক্ত ছিল। এখন অত্যাধিক পরিমাণ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সে তার দিক থেকে সরি বলছে, প্রশ্ন সহজ করে দিবে, কারণ আমাদের পোলাপাইন পড়াশোনা ঠিকভাবে, আমাদের পোলাপাইন পড়াশোনা ঠিকভাবে করে নাই। ঠিক আছে, এখন থেকে পড়াশোনা করবে। ও আর একটা জিনিস আপনারা লক্ষ্য করলে দেখবেন, যেই সকল পোলাপাইন পরীক্ষার আগেও পড়াশোনা করতো না, লেখাপড়া করতো না, ঘোরাঘুরি করতো খালি এদিক সেদিক, বাইরুম বাইরুম করতো পরীক্ষার আগে, সেই সকল পোলাপাইন এই এহসানুল হক মিলনের কারণে বাসায় বসে পড়াশোনা করতেছে। তারা ক্রাম খেলা রেখে, তারা মনে করেন গুড়িবাজি রেখে এখন পড়াশোনা করতেছে। এই ক্রেডিটটা তো তাকে দিতে হবে। এহসানুল হক মিলন শিক্ষা ব্যবস্থাকে ভালো করতে চায়, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে চায়, কিন্তু এখন যেই সকল পোলাপাইন পড়াশোনা করে না, তাদের এখন গায়ে জ্বালা ধরে গেছে, তারা এখন হলের ভিতরে সহজ চাচ্ছে, তারা এখন প্রশ্ন সহজ চায়, তারা এখন মনে করেন কি অনেক সুযোগ সুবিধা চায়, তারা অটো পাস চায়, অটো পাসের দিন শেষ। তোমাদের এই আন্দোলনের সাথে আমরা এক না। যত শিক্ষা জাতির মেরুদণ্ড, আমার চাস্তো ভাই বলছে, সেও পড়াশোনা করে, সবাই আমরা পড়াশোনা করি। অটো পাস স্টুডেন্ট দেখাইবেন না, ওই অটো পাস স্টুডেন্ট, ওই ক্যামেরা ধরছে, আর দেখেন আমি, আচ্ছা এই অটো পাস স্টুডেন্ট